তো এখানে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা হচ্ছে কি দেখি হয়েছে কি, এখনো পর্যন্ত হয়নি। আর একটু অল্পটুকু হবে। তো হ্যালো বন্ধুরা, তোমরা কে কী করছো? আমি তো এখান থেকে আমার ব্লগটা চালু করলাম। দেখো মাথায় কি লাগিয়েছি, আর রোদ্দুরটা মুখে পড়ছে। মাথায় কি লাগিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ। তো আজকে দোকান বন্ধ রেখেছি, আজকে বাড়ি আছি। তো বাড়িতে কিছু একটা দরকারি কাজ আছে, সেই কাজগুলো এখন অর্ধেকটা হয়েছে আর অর্ধেকটা হয়নি। তো আমার ভাত বসিয়ে দিয়েছি, আগে তো রান্না জোগাড়গুলো করতে হবে। আর কত কেচে মেলে দিয়েছি, অনেক কিছু কাঁচা হয়েছে। সূর্যি মামা তো খুব একটা বেশি দেখা দিচ্ছে না, তো হালকা হালকা বেরিয়েছে। তাও তোমরা তো জানো, তো শীতের সময়তে কত জিনিস আমাদের বার করতে হয়। তো সেগুলো সব আমরা যদি পরি ব্যবহার করি, আবার নোংরা হবে, সেগুলো তো ধুতেও হবে, তাই না? আর সব এখানে এই দেখো কত কিছু কেচে মিলে দিয়েছি, যাচ্ছ। আর সেখানে তোমাদের দেখাচ্ছে, দেখো দেখতে পাচ্ছ, এখানে যে পাশের বাড়িটা ছিল, বাড়ি হচ্ছে এখন। টাইমে জল এসে গেছে, কলটা খুলে দিই বেশি করে, জলটা ভরতে হবে। এই দেখো পুরো ফাঁকা হয়ে গেছে। আর নিজের বাড়ি কবে হবে জানি না বন্ধুরা, খালি লোকেরই দেখতে হবে বাড়ি হচ্ছে বলে, নিজের কবে হবে জানি না। আর খুবই অসুবিধা হচ্ছে, পুরো ফাঁকা খোলামেলার মধ্যে হয়ে গেছে। তো গেটটাও তো দেওয়া যাচ্ছে না ওদের, যতদিন না ওদের ওখানটাতে ফিনিশ হয়ে পাঁচিলটা উঠছে ততদিন গেটটা দেওয়া যাবে না। তো কী করবো বলো, ভাড়া বাড়িতে থাকি, নিজের কিছু আপত্তি করব, কিছু বলবো, অসুবিধা হলেও থাকতে হবে মুখ বুঝে, আর কিছু করার নেই। তো ঘুম থেকে আমি অনেকক্ষণে উঠে পড়েছি, প্রায় 6টার দিকে উঠে বাড়ির কিছু কাজ করেছি করে, তারপরে বাজারে গেছিলাম দোকানে মাল কিনতে। সেখানের ভিডিওটা আর করিনি, তোমাদের অন্য দিন তো সেই ভিডিওগুলো দিয়েছি, তো আজকের আর করিনি। তো আজকে ভাত বসিয়েছি, কী তরকারি করছি সবজিগুলো কেটে আবার তোমাদের সাথে কথা বলছি। তো এখানে বাজার থেকে চিংড়ি মাছ নিয়ে এসেছি, আর এখানে বাচ্চা হচ্ছে চিংড়ি মাছ রান্না করব। লাউ নিয়ে এসেছি, সেদিনকে যে লাউয়ের ভিডিওটা দিলাম সেখান থেকে কিনেছি। চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে করব, আর কি করব দেখি। তো চলো চিংড়ি মাছগুলো বেছে নিই ভালো করে। তো এখানে দেখো লাউটা আমি কেটে নিয়েছি, অর্ধেকটা কেটেছি আর অর্ধেকটা রেখে দিয়েছি, কেন সবটা করব না। আর এখানে দেখো বেগুন কেটেছি, আর যে লাউ তরকারি করার জন্য আলু কেটেছি। তো চলো, ভাতের আসামটা ছাড়া হয়নি, ভাতের আসামটা ছাড়তে হবে। ভাতটা হয়ে গেছে কি দেখি। চলো ভাতটা হয়ে গেছে, ভাতের আসামটা ছেড়ে নিয়ে তরকারিটা বসিয়ে দিই। তো এখানে চিংড়ি মাছগুলো ভাজা হচ্ছে, লবণ আর হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি আলু। আমি ছোলা ভাজা আর মুড়ি খাচ্ছি, কি করবো, খাবার সময় পাইনি গো, তাই খেতে খেতে রান্না করছি। তারপর কাজ খাবার সময় পাইনি, মুড়ি খেতে খেতে রান্না করছি। তো রান্না হয়ে গেছে, এমাত্র স্নান করলাম। বাড়ি থাকলে একটার পর একটা কাজ হয়ে যায়, কোন কাজটা ছেড়ে কোনটা করব ঠিক করতে পারি না, এত কাজ। আর প্রায় 3টে বেজে গেছে, এখনো পর্যন্ত খাওয়া হয়নি। রান্না করে বাবা ঠান্ডা লেগে গেছে। এই দেখো এত বাসন, এগুলো সব ধোয়া হলো, রান্না করেছিলাম যেগুলো নোংরা হয়েছিল, আর এদিকেও সব পরিষ্কার করেছি। স্নান করে পুজোটাও সেরে ফেললাম এখানে, দেখো এখনো পর্যন্ত খাওয়া হয়নি, খাবো। আর সেখানে দেখো বাবু স্নান করে বসে থেকে শুয়ে পড়েছে কম্বল মুড়ি দিয়ে, আর রৌদ্র বেরোয়নি তো ঠান্ডা লাগছে। তো চলো খেয়ে আবার কথা বলছি। তো ধনে পাতার চাটনি নিই আগে, আমার ধনে পাতার চাটনি চাই।
তো এইমাত্র খেতে বসলাম, ধনে পাতার চাটনি দিয়ে আর গরম গরম ভাত দিয়ে খুবই ভালো লাগে খেতে। আমার বেগুন ভাজা আচ্ছা, আগে তেমন বেশি কিছু করলাম না এখানে। তোমাদের দেখালাম যে লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করবে। দেখো ছোটো ছোটো চিংড়ি মাছ একদম হয়ে গেছে। চিংড়ি মাছ দেখে দেখে নিই। বাহ, একদম সূর্য মামা ডুবে গেছে, 3টের বেশি হয়ে গেছে। চিংড়ি মাছ খেয়ে নেই, খেয়ে আবার কথা বলছে। তো ভাত খেয়ে একটু বসলাম। ভাত খেয়ে বসলাম না, আরও কিছু কাজ করলাম। ভাত খেয়ে কাজ করে বসলাম, আর কি করে বিশ্রাম নেবো, 4টে বাজতে যায় প্রায়। আবার তো যেতে হবে দোকানের মাল কিনতে। সকালে একবার গিয়েছিলাম, আবার 2-3টে জিনিস ভুলে গেছি, আবার যেতে হবে। আর ঠান্ডা প্রচুর পড়েছে, কি বলবো। আর সব তো কেচে মেলে দিয়েছি, আমার যত সোয়েটার চাদর। আর দেখো নতুন একটা বার করেছি, এটা আমি দোকানদারি করতে করতে এসেছিল বল, অনেক নিয়ে এসেছিল, নিয়েছিলাম আগের বছরের, এটা তুলে রেখে দিয়েছিলাম। আর এখন তো যেন ডবল ডবল বার করতে হবে। একটা যদি কেচে মেলে দিই, আর রৌদ্র তো বেরোচ্ছে না যে সেদিনকে শুকিয়ে যাবে, তাই পড়তে গিয়ে দাও লেগে গেল। লেগে গেছে। তো চলো, সারাদিনের ভিডিওটা করলাম, তোমরা দেখলে তো কেমন হয়েছে তোমরা জানাবে। অনেক অনেক ভালোবাসা দেবে, ভালোবাসা আমিও দেবো তোমাদেরকে। পরবর্তী ভিডিও দেখার জন্য প্রস্তুত থাকবে। আমি তো ভিডিও সবসময়তেই দিই, আর তোমাদের অনেক 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 অন্তর থেকে ভালোবাসা, যে আমি না সময় দিলেও তোমরা আমাকে সময় দিয়ে আমার ভিডিওগুলো পুরোটাই দেখো, আর আমাকে ভালো ভালো কমেন্ট করো, আমাকে খুবই ভালো লাগে। তো চলো, এখানেই শেষ করলাম, সন্ধে হয়ে যাবে, আবার যেতে হবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই অবশ্যই করবে বন্ধুরা। সবাইকে জানাই টাটা।